বাসর ঘরে বউকে বলা আমার প্রথম কথা ছিল, আমার আম্মা আমার জীবনের সব কিছু। আমি হয়তো আমার আম্মার থেকে বেশি কাউকে ভালোবাসতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করব তোমাকে তোমার জায়গায় সর্বোচ্চ ভালো রাখার, ভালোবাসার। প্লিজ আমার আম্মাকে কোনোদিন কষ্ট দিও না। বউ আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল, কিছু বলল না। বয়সে ছোট মেয়ে, কষ্ট পেলো নাকি পেলো না ঠিক বুঝতে পারলাম না। আমি বিছানায় বসতে এসে একটু সরে গিয়ে জায়গা করে দিয়ে বলল, আচ্ছা আপনি কবে চলে যাবেন? আমি একটু অপ্রস্তুত হয়ে বললাম, আসছি তো 5 মাসের ছুটিতে। মেয়ে দেখতে দেখতে তো 1 মাস চলে গেল, বলতে পারো গুনে গুনে 4টা মাস আছি। এরপর আমি আমতা আমতা করে জিজ্ঞেস করলাম, আমি তোমার নামটা ভুলে গেছি, কি যেন ডাক নাম তোমার? বলল রিনি। নাম বলেই খিলখিল করে হাসতে লাগলো আর বিড়বিড় করে বলল, আল্লাহ এ কেমন বর, বউয়ের নাম জানে না। সিঙ্গাপুরে থাকার সুবাদে বহু সুন্দরী মেয়ে জীবনে দেখার সুযোগ হয়েছে, কিন্তু খিলখিল করে হাসলে একটা মেয়েকে এত ভয়ঙ্কর সুন্দর লাগতে পারে জীবনে প্রথম উপলব্ধি করলাম। হাসতে হাসতে তার চোখে পানি চলে আসছে, সে খুব সাবধানে পানি মুছে আবার হাসছে। আর আমি প্রথমবারের সবচেয়ে সুন্দরী হাসি মেয়ের প্রেমে পড়ে গেলাম। আমার পুরো জীবন ঋণীময় হয়ে গেল। বয়স কম হলেও প্রচণ্ড গোছানো আর মিশুক একটা মেয়ে, পুরো বাড়ির কাজ সে একা হাতে সামলাতে পারে। আমার মা বোনের আরাম আয়েশের দিন ফিরে এলো। এতে অবশ্য রেনির কোনো আফসোস নেই, আমি যতদিন থাকলাম রেনিকে সাহায্য করলাম। আমার যেদিন ফ্লাইট ছিল তার 3 দিন আগে থেকে রেনির চোখ মুখে আধার নেমে আসে। আমি টের পাই সে বাথরুমে গিয়ে কাঁদে, রান্নাঘরে বারান্দায় আড়ালে গিয়ে কাঁদতে থাকে, আর আমার সামনে স্বাভাবিক হওয়ার ভান করে। আমিও ভান করি। এই যে প্রিয়দের ছেড়ে যাওয়ার কষ্ট প্রতিবার ভোগ করতে করতে আমি ক্লান্ত। মাত্র ইন্টার পাস করে দেশের বাইরে পাড়ি দিয়েছি জীবিকার তাগিদে। আব্বা মারা যাওয়ার পর ইচ্ছে থাকা সত্ত্বেও আর পড়াশোনা করতে পারিনি। 17টা বছর প্রবাসে জীবন কাটিয়েছি। এখন আর হাউমাউ করে দুঃখ গায়ে মাখাতে মন চায় না, মনকে পাথর করেছি। তবে এবার আমার পাথরে মন কেন যেন গলে যেতে চাই। সিঙ্গাপুরে আসার পর প্রতিনিয়তই বাড়িতে কথা হয়, আম্মার সাথে, ছোট বোন রেহানা আর রিনির সাথেও। এবার মনটা কেমন যেন ছটফট হয়ে আছে, কাজে মন বসে না, বারবার বাড়ির কথা মনে পড়ে। মাস তিনেক পর খবর পেলাম আমার রিনি মা হচ্ছে। খবরটা পেয়েছে আম্মার কাছে। অনেকবার চেষ্টা করার পরেও রিনির সাথে কথা বলতে পারলাম না সেদিন। সে লজ্জায় আমার সাথে কথা বলতে পারছে না। আম্মা হেসে কুটি কুটি হয়ে আর বলে, কেমন পোলাপান মানুষ দেখ, 2 দিন পর মা হইব আর এখন এমন করতেছে। আমি শুনি আর হাসি। আমার ভিতরে আনন্দরা হই হুল্লোড় করছে। জীবনে আসলে টাকার খুব দরকার। আজকে টাকার টান না থাকলে আমি দৌড়ে দেশে চলে যেতাম। আমার লাজুক বইয়ের লজ্জা ফোনে না ভাঙিয়ে তাকে জড়িয়ে ধরে ভাঙাতাম। একটা সময় ছিল ছোট পোশাক পরা বিদেশি সুন্দরীদের উপর চোখ চাইতে না চাইতে চলে যেত, কিন্তু এদেরকে এখন আমার ফ্যাকাশে লাগে। আমার নিজের ভিতর আমি অন্য আমিকে আবিষ্কার করতে থাকলাম। প্রায় খাতা কলম নিয়ে হিসাবে বসি। এখন থেকে আরো খরচ কমাতে হবে নিজের। প্রতিদিন অল্প অল্প করে জমাতে থাকলাম। মোটামুটি একটা সেভিং হলেই দেশে গিয়ে অন্তত 1 মাস থেকে আসবো। আমার দুচোখ ভরা রঙিন স্বপ্নের মৃত্যু ঘটল সেই দিন, যেদিন বাড়ি থেকে ফোন করে বলল আমার সন্তান আর রিনি নাকি পৃথিবীতে আর নেই। পানি ভেঙে যাওয়ার ফলে নাকি এমনটা হয়েছে। নিজেকে বোঝানোর মতো কোনো ভাষা আমার জানা ছিল না। শুধু তখন চিৎকার করে কান্না করতে মন চাইলো, কিন্তু সেটাও পারছিলাম না। তখন শুধু আকাশের দিকে তাকিয়ে বললাম, হে আল্লাহ, আমি আপনার ফয়সালাকে মেনে নিয়েছি। আমার অশান্ত হৃদয়কে আপনি শান্ত করে দিন। প্রচণ্ড যন্ত্রণায় আমার দিনগুলো কাটতে লাগলো। উঠতে বসতে সারাক্ষণ রিনির কথা কানে বাজে। যে সময়ও কল দিত ওই সময়গুলো মনের অজান্তেই ফোন হাতে নিতাম। কিসের যেন অপেক্ষা, যেন শেষই হয় না। 3 মাস পর দেশে গেলাম। স্ত্রী সন্তানের কবর জিয়ারত করাটাই আমার মুখ্য উদ্দেশ্য ছিল। রাতে রিনির ফোনটা ঘাঁটছিলাম, হঠাৎ তার মেসেঞ্জার চেক করে দেখলাম একটা আইডিতে রিনি অনেক মেসেজ পাঠিয়েছে, ভয়েস পাঠিয়েছে, কিন্তু ওপাশের কোনো মেসেজ নেই। আইডি কার হতে পারে বোঝার কোনো উপায় নেই, প্রোফাইল লক করা। আমি মেসেজগুলো পড়তে লাগলাম। আমার মা বোনকে নিয়ে শত শত অভিযোগ, শত শত দুঃখ কষ্টের কথা সে লিখে পাঠিয়েছে। রাগ লাগছে, মনে সন্দেহ উকি দিল, সে কি কারোর সাথে পরকীয়ায় জড়িয়েছিল। পরের দিন সকালে আমি টাকা দিয়ে সেই আইডিটা হ্যাক করাই, লগ ইন করে বোকা বনে যাই। ফেক আইডি, কোনো ফ্রেন্ড নেই, রেনি ছাড়া কোনো পোস্টও নেই। লগ ইন ডিটেলস চেক করে বুঝলাম এটা রেনিরই আইডি, আর সে তার কষ্টগুলো আমাকে না বলে এখানে লিখে রেখেছে। অনেক জানা অজানা সত্য আমি জানতে পারলাম। সে আমাকে কেন বলেনি তা বুঝতে আমার আর বাকি রইল না। কতটা অমানবিক আমার মার বোন হতে পারে আমি চিন্তাও করতে পারছি না। মেয়েটা নিশ্চয় ভেবেছিল সবচেয়ে বেশি ভালোবাসার মানুষের নামে আমার কাছে অভিযোগ করতে নেই, কিংবা আমাকে সে কষ্ট দিতে চায়নি। অনুতাপ অনুশোচনা আমাকে ঘিরে তুলল। আমি হাসপাতালে গেলাম, যেখানে রিনি মারা গেছে। অনেক কষ্টে ডাক্তারের সাথে যোগাযোগ করে জানতে পারলাম আসল সত্যটা।
রেনিকার প্রথমত দেরিতে হাসপাতালে আনা হয়েছিল, দ্বিতীয়ত আম্মার বোন জোর করে নর্মাল ডেলিভারি করাতে চেয়েছিল। মূলত আম্মাকে রাজি করাতে করাতে আরও অনেকটা সময় পেরিয়ে যায়। খুব বাজে শোনালেও আমার অবচেতন মন আমাকে বারবার বলছে, তোর আম্মা তোর বউয়ের খুনি। বাড়িতে এসে আম্মার রুমে গেলাম, আম্মার সামনে বসলাম আর আম্মাকে বললাম, আম্মা, আমার ছোট বোনটার কেন যেন সিজার করেছিল ডাক্তার। আম্মা পানের বক্সটা খুলতে খুলতে বলল, কেন আবার? পানি ভাঙার ডর ছিল, ডাক্তারই তো কইল করতে, আল্লাহ বাঁচাইছে, সময় মতো করা গেছে। আম্মার উত্তরে আমার কলিজায় আগুন জ্বলে গেল। যেটা নিজের মেয়ের বেলায় ভাবতে পেরেছে সেটা রিনের বেলায় পারল না। একজন নারী হয়ে অন্য নারীর প্রতি এতটা অবহেলা। কোনো মতে ধৈর্য ধরে বললাম, আম্মা, আমি কি আপনারে কখনো কষ্ট দিছি, ভালোবাসা কম দিছি? আম্মা এবার একটু অবাক হয়ে বলল, কেন বাজান, কি হয়েছে? এডি কুসকেরে। আমি আম্মার হাত ধরে বললাম, আম্মা, আমি আপনারে এত ভালোবাসি, তাই জানতে চাই আমার দ্বারা আপনি কষ্ট পাইছেন কিনা। আম্মা আমার মাথায় হাত বুলিয়ে বলল, তুই আমার সোনার টুকরা ছেলে, তোর মতো ছেলে যেন আল্লাহ সবার ঘরে ঘরে দেয়। আমি আম্মার আর একটু কাছে গিয়ে বললাম, আম্মা, রিনিকে তো আপনি রেহানা দুজনেই পছন্দ করে এনেছিলেন, তাহলে ওর সাথে এমন কেন করছেন আম্মা? ওরে ফোনে কথা বলতে দেখলে এত ডাকাডাকি করতেন কেন বলেন তো? 8 মাসের পোয়াতি মানুষটারে দিয়ে কেন ভারী কাজ করাইতেন? খাবার কেন কম দিতেন আম্মা? আমি কি টাকা কম দিতাম? লাগলে আমারে বলতেন, আমি না খাইয়া টাকা দিতাম। আমি যে আল্লাহর ভরসায় আপনার কাছে আমার বউরে রেখে গিয়েছিলাম, আপনি আপনার বিবাহিত মেয়ের দেখভাল করলেন, যে শ্বশুর বাড়িতে না নিজের মায়ের কাছে থাকে বেশি। কিন্তু আমার এতিম বউটারে দেখলেন না আম্মা, কাজের লোকের মতো তারে দিয়ে খাটাইছেন। আগে না হয় নিজের ইচ্ছাই করতো, কিন্তু যখন শরীর খারাপ হইল তখন কেন জোর করে করালেন আম্মা? আম্মা আমার হাত ছেড়ে দিয়ে চিৎকার করে বলল, মরার আগে এমন মিথ্যা কথা কইয়া গেছে আমার নামে, আল্লাহ আমারে তুমি উঠাই নাও, তুমি বিচার করো, কবরে আগুন জ্বলবো। আম্মার চিৎকারে বোন আর ভাতিজিও ছুটে এলো। আমি বোনের দিকে তাকিয়ে বললাম, তোর সিজারের টাকা কে দিয়েছিল? আমি। তোরে অনার্স পাস কে করাইছে? আমি। তোর জামাইয়ের আবদার কে মেটাই? তোর সংসার কয়দিন পর পর কার টাকায় জোড়া লাগে? আমার টাকায়। তাহলে আমার সংসারটা ভাঙলি কেন বলতে পারবি? বোন আমার হুঙ্কার ছেড়ে বলল, ও তুমি আমাকে বিচার করতে দেশে আইছো? তোমার বউ যে এত কুটনা আগে বুঝিনি, এত মিথ্যুক, ছি। আমি কিছুটা রেগে গিয়ে বললাম, মিথ্যুক তো তোরা, যত রকমের অমানসিক নির্যাতন করেছিস, এমনকি তুই তার গায়ে 2 দিন হাত তুলেছিস। আমার আম্মা সেটাকে এবার সঠিক রায় দিয়েছে, অথচ সে আমাকে কিছু বলল না। বোন এবার মস্করার সুরে বলল, ও তোমার ভালো বউ কিছু বলে নাই, তাহলে এগুলি এখন তোমার বউয়ের ভূত এসে বলে গেছে। ইচ্ছা হলো চর মেরে ওর দাঁতগুলা ভেঙে দেই। ওর বাচ্চাটা সামনে দাঁড়ানো, তাই নেহাত ছেড়ে দিলাম। রাগে কিরমির করতে করতে বললাম, নিজে না পড়ে তোকে পড়িয়েছি। তোর উচিত তোর জামাইয়ের অতিরিক্ত চাহিদায় নিজে ইনকাম করে মেটানো, যেহেতু নিজের পছন্দেই বিয়ে করেছিস। রেহানা বিলাপের সুরে বলল, নিজের আপন ভাই বোনকে এমন খোঁটা দিতে পারলো পরের বাড়ির মেয়ের জন্য? এমন দিনও আসলো আমার জীবনে। আমি আম্মাকে বললাম, আম্মা, আমি তো সিজারের জন্য টাকা দিয়েছিলাম আলাদা করে, তাহলে আপনি করাইতে চান নাই কেন? আপনার আর রেহানার এত আপত্তি থাকার কি আর কোনো কারণ ছিল? আম্মা জোর গলায় বলল, কে কইছে আমরা করাই নাই? ডাক্তাররে আমরা কইছি টাকা যা লাগে লাগুক, অপারেশন করান। হেরা না করিলে আমরা কি করবো? হুদাই মিশা দোষ দিবি না। আম্মার সহজ সরল মিথ্যা আমার কাছে বিষের মতো লাগছে। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, আম্মা, আমি খবর নিয়ে আসছি। সিজারের টাকা আপনি আপনার মেয়ের জামাইকে দিয়েছেন তার জমি কেনার টাকা শর্ট পড়াই। আপনি আপনার মেয়ের সংসার বাঁচালেন আর আমার সংসারটা ভেঙে দিলেন। আমার মাসুম বাচ্চাটারে মেরে ফেললেন। এ আপনার কেমন বিচার আম্মা? আম্মা কাঁদো কাঁদো গলায় বলল, হায়াত মৌত আল্লাহর হাতে, তুই আমারে দোষ দিতে পারিস না। কোথায় যেন হাদিসটা পড়েছিলাম, তুমি তোমার বাবা মায়ের সাথে তর্ক করো না, এমনকি তাদের জুতোর সাথেও না, যদিও বা তুমি সঠিক হও। নিজেকে সামলে নিয়ে আম্মার দিকে তাকিয়ে শান্তভাবে বললাম, আল্লাহ বলেছে চেষ্টা করতে, আপনি এবং আপনারা করেন নাই, বরং আরো খারাপ করেছেন। তারে তিলে তিলে শারীরিক মানসিক যন্ত্রণা দিয়ে মেরেছেন। সে যদি আমাকে নালিশ করত তাহলে সত্য মিথ্যা মিশানোর সুযোগ ছিল, কিন্তু যে মানুষ নিজের সাথে কথা বলে তার মিথ্যা বলার দরকার হয় না। কথাটা বলে রুমে চলে আসলাম। অনেক প্রশ্ন, অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও বললাম না। মা বোন বিলাপ করছে, আশেপাশের মানুষ আমাকে বউ পাগল নিষ্ঠুরতম সন্তান হিসাবে জানছে। জানো, তাতে আমার কিছু যায় আসে না। ফ্লাইটের আগের দিন আম্মা আমাকে খেতে ডাকলো। এতদিন একসাথে না খেলেও আজকে খেলাম। খুব স্বাভাবিকভাবে আম্মাকে বললাম, আম্মা, কোনোদিন তো এয়ারপোর্টে যান নাই, এবার চাইলে যেতে পারেন। আমার সহজ স্বাভাবিক কথায় আম্মা খুশি হলেন।
আমার দিকে চেয়ারটা একটু টেনে বলল, বাবা আর একটা মাস থেকে যা, আমি তোর জন্য মেয়ে খুঁজতেছি, চিন্তা করিস না, ভালো মেয়েই আনমু, জীবন কি আর এমনি চলবে। আমি হাসলাম, আম্মার দিকে তাকিয়ে কিছু বললাম না। মনে মনে ভাবলাম, আচ্ছা আম্মারা না সব বোঝে, কিছু কিছু আম্মারা কেন বোঝে না যে সন্তানের সুখ কিসে। ইমিগ্রেশনে ঢোকার আগে আমি আম্মাকে জড়িয়ে ধরে কানের কাছে ফিসফিস করে বললাম, আম্মা আপনি আমাকে সন্তান হারা করেছেন, আজকে থেকে আপনিও ছেলেহারা। এটা আপনার প্রতি আমার নীরব প্রতিবাদ। আম্মা আপনাকে যদি আমার বুকের ভেতরের কষ্টটা দেখাতে পারতাম তাহলে আপনি বুঝতেন আপনার কলিজার টুকরা ছেলেকে নিজের হাতে কতটা কষ্টের সাগরে ফেলে দিয়েছেন। আম্মা আটকে উঠলেন, আমার হাত শক্ত করে ধরে বললেন, কি বললি তুই? আমি আম্মার হাত ছেড়ে দিয়ে বোনকে উদ্দেশ্য করে বললাম, যদি দেখিস কখনো টাকা পয়সা পাঠানো বন্ধ হয়ে গেছে, বুঝবি তোর ভাই মারা গেছে। ততদিন আম্মা বেঁচে থাকলে আশা করি তুই তার দেখভাল করবি, এছাড়া তোদের টাকার কথা ভাবতে হবে না কখনো। দুকদম হেঁটেই পিছনে ফিরে তাকালাম। আমার প্রিয় আম্মা আমার জন্মদাত্রী হাউমাউ করে কাঁদছেন। পিছনে ফিরে গেলাম আবার। আম্মার দুহাতে চুমু খেয়ে বললাম, আম্মা আমি আপনার থেকেও হতভাগা। আপনার সন্তান আপনার থেকে হারিয়ে গেলেও আপনাকে ভালোবাসবে, আর আমার সন্তান আমাকে চেনার আগে শোয়ার আগেই আমার থেকে হারিয়ে গেছে। আম্মা চিৎকার করে মাটিতে বসে পড়লেন। আমি যথাসম্ভব দ্রুত হাঁটতে লাগলাম। আর পিছনে ফিরে তাকানো যাবে না, পিছুটান বড্ড খারাপ জিনিস। ফ্লাইটে উঠে প্লেলিস্ট খুঁজে পুরনো গানটা খুঁজে বের করলাম, সময় উপযোগী গান। ছোটবেলায় আব্বা রেডিওতে একটা গান খুব বাজাতো, শিল্পী ইব্রাহিমের গান। বড় হয়ে ইউটিউবে খুঁজে বের করেছি। আমি গা এলিয়ে দিয়ে চোখ বুঝলাম, অল্প ভলিউমও বাজছে। আমার ভালোবাসা তোমার প্রতি রইল, চোখের আড়ালে চলে গেলেও আমি মনে রাঙিনাই রইব। আমার ভালোবাসা তোমার প্রতি রইল। চোখ বুজে আমি আমার রেনিকে দেখতে পাই। খিলখিল করে হাসতে থাকা মেয়েটা আজকে হাসছে না, তার দু চোখ ভরা অভিমান, ভালোবাসার দৌড়ে পিছিয়ে থাকার অভিমান। এ অভিমান ভাঙাবো কেমনে? ধন্যবাদ সবাইকে।